দিগন্তজোড়া ফসলি জমি, আগুনে লেলিহান শিখা গিলে খাচ্ছে মাঠের পর মাঠ। ধোঁয়ায় কুণ্ডলি ছড়িয়ে পড়ছে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর আকাশে। বিস্ফোরিত হচ্ছে পুরনো ল্যান্ডমাইন। এ ভয়াবহ দৃশ্য এখন সিরিয়ার কুনেত্রার বাস্তবতা। শুক্রবার ইসরায়েলি দখলদার বাহিনী আগুন দিয়েছে কুনেত্রা প্রদেশের দক্ষিণে অবস্থিত আল রাফিদ শহরের পশ্চিমাঞ্চলের কৃষিজমিতে। আল ময়াদিন জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, পুড়ে যায় হাজার হাজার বর্গমিটার ফসলি জমি। আগুনের তাপে বিস্ফোরিত হয় একটি মাইন, যার ফলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। এই আগুন লাগানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একই দিনে ইসরায়েলি বাহিনী কুনেত্রার ব্রেইকা ও বীর আজম গ্রামে ঢুকে পড়ে এবং সেখানে 7 মিটার উচ্চতার মাটির বাঁধ নির্মাণ করে। পাশের শহর আল আদনানিয়া থেকে আনা প্রস্তুত সামরিক কক্ষ ওই বাঁধের পেছনে স্থাপন করা হয়। এই ঘটনাগুলো ইসরায়েলের দক্ষিণ সিরিয়ার দীর্ঘমেয়াদী সামরিক অবস্থান গড়ার লক্ষ্যের পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় সূত্রে বরাতে আল মায়াদিন জানায়, ওই রাতেই ইসরায়েলি বাহিনী সিরিয়ার কিছু নাগরিককে টার্গেট করে অভিযান চালায়, যারা আগে ইরানের সঙ্গে কাজ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মুখোশধারী কিছু সিরিয়ানও ইসরায়েলি বাহিনীকে সহায়তা করে তাদের চিহ্নিত করতে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী আগুন নিয়ন্ত্রণের কাজ করলেও স্পষ্টতই তারা এসব আগ্রাসন ঠেকাতে অক্ষম। অথচ সীমান্তবর্তী এলাকাটি একটি নিষিদ্ধ সামরিক এলাকা হলেও ইসরায়েল সেখানে বারবার প্রবেশ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এই ঘটনাটি এমন সময় ঘটল যখন ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা গোপনে চলছে। ফলে অনেকের কাছে এটি দ্বিচারিতার পরিষ্কার উদাহরণ হিসেবে দেখা দিচ্ছে। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের আগ্রাসনের একটি নতুন রূপ। ইসরায়েল এখন আগুন ও সামরিক জোরদার এই দুই অস্ত্র একসাথে ব্যবহার করছে। একদিকে কৃষিজমিতে আগুন দিয়ে স্থানীয় অর্থনীতি ও জীবিকা ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে সামরিক ঘাঁটি নির্মাণের মাধ্যমে নতুন দখলদারিত্ব প্রতিষ্ঠার পথ প্রশস্ত করা হচ্ছে। সিরিয়ায় শান্তি আলোচনা যতই চলুক, মাঠে ইসরায়েলের কর্মকাণ্ড বলছে ভিন্ন কথা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নীরবতা শুধু উদ্বেগজনকই নয়, বরং তা আগ্রাসনকে উৎসাহিত করছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।